আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের হাতগুলোকে এভাবে ঘাড়ের সাথে অ্যাটাচ করে থেকে রেখো না। তার মানে হচ্ছে তোমরা হাতগুলোকে একটু সম্প্রসারিত করা থেকে বিরত থাকিও না। যে হাত আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, সেই হাত দিয়ে তুমি তোমার মালগুলোকে মানুষের প্রয়োজনে মানুষকে সেই মাল তুমি দিয়ে দাও, সাদাকা তুমি করো তোমার নাজাতের লক্ষ্যে, জাহান্নাম থেকে মুক্তির লক্ষ্যে। এটি আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে আরো বিভিন্ন জায়গায় বলেছেন। সেটি হচ্ছে এই যে বখালতি করা যাবে না। আজকের বাস্তবতা হচ্ছে এই যে যত বেশি বড় বড় লোক, বেশি সম্পদের মালিক, সহায় সম্পদের মালিক, খুব রেয়ার কেস আমরা বাদ দিলে অধিকাংশ সময় দেখা যায় সেই ব্যক্তিরাই সবচেয়ে বেশি কি করে, কৃপণতা করে। আমরা আপাত দৃষ্টিতে মনে করতে পারি তো লাখ লাখ টাকা দেয়, কিন্তু আল্লাহ তাআলা তাকে যে পরিমাণ সম্পত্তি দিয়েছেন তার দেয়া কথা ছিল কোটি কোটি টাকা দিনের পথে, ইসলামের পথে, কিন্তু সে লাখ 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 টাকা দেয়। এবং তাও পত্রপত্রিকা, টেলিভিশন, সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় যে হারে যেভাবে সার্কুলেট করে, মনে হয় যেন এই সমাজে, এই রাষ্ট্রে, এই জায়গায় তিনি হচ্ছেন একমাত্র বড় দানশীল। শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, একটি রাষ্ট্র, একটি সমাজ কিভাবে কল্যাণকর হয়, কিভাবে সিকিউরড হয়, কিভাবে একটি রাষ্ট্র সহনশীল এবং সহমর্মী হয়ে সবাই একে অপরের শুভাকাঙ্ক্ষী হয়ে বেঁচে থাকতে পারে, সেই রকমের 14টি দফা আল্লাহ তাআলা এই কয়েকটি আয়াতের ভিতরে বলেছেন। আল্লাহ তাআলা যদি আমাদের সুযোগ দেন তাহলে আমরা আজকের আলোচনায় মেরাজের এই শিক্ষাগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের ঘটনার থেকে সর্বপ্রথম যেই শিক্ষাটি আমাদের জন্য উপস্থাপন করলেন সেটা হচ্ছে লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকউদা মাযমুমান মাখযুলা। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা থেকে সর্বপ্রথম যেই শিক্ষা রেখেছেন সেটা হচ্ছে আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না, শিরক করা যাবে না। তার মানে হচ্ছে এই মেরাজ থেকে সর্বপ্রথম শিক্ষা হচ্ছে একজন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কখনো শিরক করতে পারে না। যদি কেউ আল্লাহ তাআলার সাথে শিরক করে, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিরক ছাড়া আল্লাহ তাআলা সব গুনাহকে ক্ষমা করেন, কিন্তু শিরককে ক্ষমা করেন না। শিরক যেই ব্যক্তি করবেন সেই মুশরিককে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এটা কোনো ব্যক্তির কথা নয়, গোষ্ঠীর কথা নয়, ইভেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কথা নয়, স্বয়ং কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র মেরাজ থেকে ফিরে এসে যখন মক্কার মুশরিক মুমিন সবাইকে যখন এই ঘটনা বলছিলেন এবং বলছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা ঘটিয়েছেন বিগত রাতে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনা শোনার পরে সাহাবা আজমাইন ঈমানদাররা বিশ্বাস করে নিলেন, কিন্তু অমুসলিম যারা তারা বিশ্বাস করতে পারল না। এই ঘটনাকে কেন্দ্র করে তাদের, যারা বিশ্বাস করতে পারে নাই, তাদের ঈমানহীনতা আরো বেশি মজবুত হয়ে গেল এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাদের আরো প্রশ্ন, আরো বেশি নানান রকমের প্রশ্ন দেখা দিল। এতদিন তারা মনে করছিল যে বিশ্ব নবী অর্থাৎ মুহাম্মদ সে তো পাগল, সে গণক। এই ঘটনার পরে তারা প্রচার করা শুরু করলো যে মুহাম্মদ আসলেই পাগল হয়ে গেছে, না হয় এক রাতে এত বিশাল পথ পাড়ি দিয়ে আবার চলে আসছে, এটা নাকি সম্ভব, এটা তো অসম্ভব। আসলে তার মাথায় কাজ করছে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে এটা তার
কুদরতি ইচ্ছায় খুব সহজেই পারেন, যিনি কুন ফায়াকুনের মালিক, সেই আল্লাহ তাআলার সাথে শিরক না করা হচ্ছে এই মেরাজের সর্বপ্রথম শিক্ষা। তার মানে হচ্ছে একজন ইমানদার কখনোই শিরিক করতে পারে না, যদি করে তাহলে জাহান্নাম হবে তার ঠিকানা। এবং এই আয়াতের শেষে আল্লাহ বলছেন ফাতাকুদা মাযমুমান মাখযুলা, তাহলে সে যেন লাঞ্ছিত, বঞ্চিত এবং একটি খারাপ জায়গায় যেন সে পতিত হলো। অতএব আমরা কোনো লাঞ্ছনার শিকার হতে চাই না, আমরা কোনো গঞ্জনার শিকার হতে চাই না, বরং আমরা চাই সম্মান, আমরা চাই মর্যাদা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর রেজামন্দি। আর সেটা যদি পেতে হয় আমাদেরকে শিরক মুক্ত জীবন গঠন করতে হবে। এই মেরাজ থেকে দ্বিতীয় যে শিক্ষা সেটা হচ্ছে পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার রবের পক্ষ থেকে ফয়সালা এসে গেছে যে আল্লাহ তা'বুদু, কোনো ইবাদত করা যাবে না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এরপর আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তাহলে এই আয়াতের ভিতরে এই আয়াতের ভিতরে প্রথম যে জিনিসটি আমরা পাচ্ছি, ইবাদত করতে হবে একজনের, তিনি কে? সবাই বলে তিনি কে? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত, আর কারো জন্য বন্দেগী করা জায়েজ নেই। কিন্তু আমরা অনেক সময় মানত করি, মাজারের নামে মানত করি, আমরা অনেক সময় ইবাদত করি, বন্দেগী করি, গোলামি করি, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি আমরা করি। আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইল্লা ইয়াহু তিনি কে? আল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। তাহলে এই আমাদের মেরাজ থেকে দ্বিতীয় যে শিক্ষা সেটা হচ্ছে গোলামি করতে হবে একজনের, যিনি আমাকে আপনাকে সবাইকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন, আমি মানুষ এবং জিন জাতি এদেরকে সৃষ্টি করেছি কেবল আমারই গোলামি করার জন্য। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। সেই আল্লাহ তাআলা বলছেন গোলামি করবে প্রত্যেকটি মানুষ, সে হোক মুসলিম অমুসলিম, সবাই গোলামি করবে কাকে? আল্লাহ তাআলাকে। এখন অমুসলিম সে আল্লাহকে কেমনে গোলামি করবে? তার গোলামির প্রথম যে ধাপ সেটা হচ্ছে তাকে মুসলিম হতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার বাণী আল কোরআন চলে এসেছে। আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছিলেন এবং দুনিয়া থেকে আল্লাহ তাকে বিদায় করেছেন। তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন এবং কিয়ামত পর্যন্ত আর কোন নবী এবং রাসূলের আগমন ঘটবে না, প্রয়োজনও নেই। কারণ বিশ্ব নবীর আদর্শ এতই একেবারে কিয়ামত পর্যন্ত প্রযোজ্য যে অন্য কোনো আদর্শ এখানে আর কাজ হবে না এবং কার্যকর থাকবে না। সেই বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবীজি, যিনি এই মেরাজ থেকে ফিরে এসে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াত তৎকালীন সাহাবীদের সামনে উপস্থাপন করলেন, আমাদের জন্য রেখে গেলেন গোলামি করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এরপরে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং সদাচরণ করতে হবে পিতা মাতার সাথে, উভয়ের সাথে। এই যে সদাচরণ,
যে আমাদের মা বাবার সাথে আমরা ঠিকমতো সদাচরণ করতে পারি না, অথচ বিশ্ব নবী বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ও আমার উম্মত, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাতে যাওয়ার কারণ এবং তোমার জাহান্নামে যাওয়ারও কারণ। যার মা বেঁচে আছে, যার বাবা বেঁচে আছেন, কত বড় নিয়ামত। এই নিয়ামত দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে বোঝা যায় যে মা বাবা কত বড় নিয়ামত ছিলেন। এর থেকে বড় আপনজন এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। সেই মায়ের সাথে কি আচরণ আমাদের করতে হবে, ইসলাম পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। পিতামাতার সাথে এমন কোন আচরণ করো না, এমন কোন কথা তাদের ব্যাপারে বলো না তারা উফ শব্দটা কষ্ট থেকে উচ্চারণ করে, এমন কথাও তোমরা বলতে পারো। উফ তো দূরের কথা, আমরা কিছু সন্তান, কুলাঙ্গার সন্তান এই সমাজে আছে যারা মা বাবার গায়ে পর্যন্ত হাত তুলে, এমন সন্তান আমাদের সমাজে আছে কি নাই? হাত তোলা তো দূরের কথা, কষ্ট থেকে একটা উফ শব্দটা বের করবে সেটাও আল্লাহ নিষেধ করে দিয়েছে। সম্মানিত ভাই সব, যে মা আমাদের এত কষ্ট করেছেন, বাবা এত কষ্ট করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখাচ্ছেন যে গোলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, উভয়ের সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মেরাজ থেকে শিক্ষা গ্রহণের জন্য এই সূরার ভিতরে বললেন তওবা করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ও গোলাম, তুমি যত গুনাহ করেছো, ছোট হোক বড় হোক, যত গুনাহ তুমি করেছো, তোমার গুনাহের পাল্লা যদি একদিকে দেয়া হয়, তোমার সব গুনাহকে যদি একটা পাল্লায় উঠানো হয়, তুমি শুধু নয় গোটা পৃথিবীর সব মানুষের গুনাহ যদি একটা পাল্লায় দেওয়া হয়, আর আবার আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা যদি আর এক পাল্লায় দেওয়া হয়, এটা কোনো তুলনা হবে না, এটা কোনো পার্সেন্টেজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা গুনাহের তুলনায় কোটি কোটি গুণে বেশি, কোটি কোটি গুণে বড়। সেই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 25 নম্বর আয়াতে বলছেন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো সেই সত্তা ক্ষমা করে দেওয়ার জন্য যিনি সদা প্রস্তুত। একটু আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ফিরে আসা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার গোটা জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সব গুনাহ ক্ষমা করতে পারেন কে? আমাদের কবিরা গুনাহ, যত কবিরা গুনাহ করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতে মদখোরের শাস্তি দেখেছেন, আল্লাহ দেখাইছেন তাকে। জেনাকারীর শাস্তি আল্লাহ দেখিয়েছেন, এতিমের মাল ভক্ষণকারীর শাস্তি রব্বুল আলামিন তাকে দেখিয়েছেন। এভাবে অনেক বড় বড় কবিরা গুনাহের শাস্তি আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে গোলাম, এই রকমের কঠিন এবং বড় গুনাহ যদি তুমি করে থাকো, দুনিয়ার কোন মানুষের কাছে নয়, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসো, কারণ আমি ঘোষণা করছি فإنه كان للأوابين غفورا। আমরা আজকের গুনাহ মাফ করার জন্য যাই, মাজারে মাজারে দৌড়াই, মাজারে গিয়া বলি আমাদের গুনাহগুলো মাফ করে দাও। ওই মাজারে হতে পারে যে ব্যক্তি অনেক বুজুর্গ ব্যক্তি, তিনি নিজের গুনাহ মাফ করতে পারেন না, মাফ করাতে পারেন না। মৃত্যুবরণ করার পরে, কারণ মরার পরে তার আমলনামা সব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, যদি সাদাকায়ে জারিয়া করে যায়, ওই 3টি আমল যদি করে যায়, নেককার সন্তান যদি রেখে যায়, তারা যদি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের ফরিয়াদের ওসিলায়
সেই মা অথবা বাবার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দিতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই সব, এরপরে মিরাজ, এই মিরাজ থেকে পরবর্তী শিক্ষা হচ্ছে রব্বুল আলামিন বলছেন ওয়া ইতাইযিল কুরবা হাক্কাহু, নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদের হকগুলাকে পুরোপুরি আদায় করে দাও। নিকটতম আত্মীয় স্বজন, এখানে 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যাল কুরবা, নিকটতম আত্মীয় স্বজন, যেমন আমরা আমাদের মেয়ের অধিকারগুলো ঠিকমতো আদায় করে দেব, ফুফির অধিকার আদায় করব, আমরা অন্যান্য যে নিকটতম আত্মীয় স্বজন আছে তাদের হক পুরোপুরি আদায় যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিশাল নিয়ামত রেখেছেন। আল্লাহ বলছেন ওয়া আতিদাল কুরবা হাক্কাহু, কিন্তু পরিতাপের বিষয় আমরা আমাদের অনেক আত্মীয় স্বজন, নিকটতম আত্মীয় স্বজনের হক ঠিকমতো আদায় আজও করতে পারি নাই। কপালে নামাজের দাগ পড়ে গেছে, নামাজ পড়তে পড়তে কপালে একটি দাগ ফেলাই দিলাম। প্রতি বছর উমরায় যায়, সময়ের ব্যবধানে 2-1 বছর পর পর হজে যায়, অনেক যাকাত দেয়, কিন্তু আজও পর্যন্ত হিসাব করে মেয়ের যতটুকু পাওনা ততটুকু পাওনা আজও ঠিক মতো হিসাব করে দেয় নাই। এমন হাজি সাহেব আমাদের এই সমাজে কিছু পাওয়া যাবে কি যাবে না? অবশ্যই যাবে। সম্মানিত ভাই সব, সেজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া আতিদাল কুরবা হাক্কাহু, আপনার নিকটতম আত্মীয় স্বজন যদি আপনাকে হ্যান্ডকাপ পরায় সে কাল কঠিন কিয়ামতে, আপনার বোন, আপনার মেয়ে, আপনার অন্য আত্মীয় স্বজন, শুধু নামাজ, হজ, যাকাত এগুলো দিয়ে কিন্তু আমাদের পরিত্রাণ পাওয়া যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোলাম, সম্পদ দিয়েছি আমি, একটু তুমি চিন্তা করে দেখো, তুমি যেদিন দুনিয়ায় এসেছিলে সেদিন কত সম্পদ আমি আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে এসেছিলে, কোনো সম্পদ তুমি আনো নাই, খালি হাতে আসছো, আবার তুমি খালি হাতে দুনিয়া থেকে বিদায় নিবা। আমি তোমাকে মাঝখানে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েছি, টাকা পেয়ে তুমি অপচয় করো না, অপচয় তুমি করতে পারো না, কারণ এই টাকার প্রকৃত মালিক তুমি নও। এই টাকা তো দূরের কথা, তোমার যে 3.5 হাত শরীর, এই 3.5 হাত শরীরের মালিকও তুমি নও। দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক একজন সত্তা, সবাই বলেন তিনি কে? তাহলে আমার যে বাড়িটা আছে, আমার যে ফ্ল্যাটটা আছে, আমার যে জায়গাটা আছে, আমার যে ব্যবসা আছে, বাণিজ্য আছে, আমরা তো বলি এটা আমার ব্যবসা, এটা তো আমার বাড়ি, এটা তো আমার গাড়ি, এই যে আমার আমরা সবাই বলি কি বলি না? তো একটু আগে বলছেন সব আল্লাহর, আবার বলেন এটা আমার। আসল মালিক কে? আল্লাহ। আপনাকে আমাকে কয়েকদিন নকল মালিকানা দিয়ে দেখলেন যে আসল মালিকের সাথে প্রয়োজনে তুমি কি আচরণ করো, কি ব্যবহার করো। আসল মালিক আমাদের কাছ থেকে সময়ে সময়ে অনেক কিছু চান, এটা আমাদের কল্যাণের জন্য, মালিকের কোনো লাভও নেই, ক্ষতিও নেই। যাকাত ঠিক মতো আমরা দেই না, সেখানে সলচাতুরি করি, সাদাকা আমরা ঠিক মতো করি না, সেখানে আমরা গরিব হয়ে যাব এই ভয় আমরা করি। অথচ আল্লাহ বলছে যে গোলাম, তোমার পাশেই একজনকে আমি ফকির বানিয়েছি, অনাহারে অর্ধাহারে রাখছি, আর তোমাকে আমি কোটিপতি করেছি। তুমি মনে করো না যে এই কোটিপতি তোমার যোগ্যতায় হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় হয়েছে, আমি আল্লাহ তাআলার কারণেই তুমি আজকের এই কোটিপতি হয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 27 নম্বর আয়াতে এই সূরার, ওয়ালা তুবাযযির তাবযীরা, অপচয় করা যাবে না। যত সম্পদ আমি তোমাদেরকে দিয়েছি, যতটুকু তোমাদের লাগে ততটুকু খরচ করো, বেশি খরচ করা যাবে না। 2 টাকার জায়গায় 5 টাকা খরচ করা যাবে না। সন্তান 5 টাকা চেয়েছে, তার প্রয়োজন কতটুকু বুঝে যদি 5 টাকা লাগে 5 টাকা দিতে হবে, কিন্তু সন্তানের প্রতি অতিমাত্রায় আদর, ভালোবাসা, অনুরাগ দেখিয়ে 10 টাকা দেয়া যাবে না।
তাহলে হতে পারে সেই সন্তান 5 টাকা বাকি 5 টাকা দিয়ে খারাপ কাজ করতে পারে, পারে কি পারে না? আমাদের অনেক মা বাবা দেখেছি, পারে না, আমরা অনেক মা বাবাকে দেখেছি যারা সন্তানের প্রতি অনেক মায়া ভালোবাসা, খুবই ভালো, কিন্তু সন্তানের ততটুকু দিতে হবে যতটুকু সন্তানের প্রয়োজন। বেশি দিলে সেই সন্তান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ছেলের বয়স 15 বছর 20 বছর, সে কি বুঝবে এই সময়? তার কাছে টাকা আসলে সে নানান বিপথে, খারাপ পথে সে খরচ করবে। আল্লাহ বলছেন ওয়ালা তুবাযযির তাবযীরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আয়াতের পরে, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপচয় করে তারা একজনের ভাই। কার ভাই? জোরে বলেন, কার ভাই? শয়তানের ভাই। আর শয়তানের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। শয়তান তার রবের ব্যাপারে অকৃতজ্ঞ। কোনদিন শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে কৃতজ্ঞতা প্রকাশ করে না। তাহলে আমরা যারা কৃতজ্ঞতা প্রকাশ করি না, এই আয়াতের শেষাংশ থেকে বোঝা যায় যে আমাদের সাথে শয়তানের একটা কি আছে? মিল আছে। আহারে, এত সুন্দর দৃষ্টি শক্তি আল্লাহ দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, এত সুন্দর অবয়ব আমাদেরকে দিয়েছেন, এত কিছু দেওয়ার পরও মুখ থেকে আলহামদুলিল্লাহ বের হয় না। আল্লাহ আপনাকে আপনার প্রশংসা করছি, এটা করলে তো আল্লাহ আরো বাড়াই দিবে, সেটা মুখ দিয়ে বের হয় না। এমন অকৃতজ্ঞ বান্দা আমাদের সমাজে আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই রকমের মানুষ যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কৃতজ্ঞতা প্রকাশ করে না, বরং অকৃতজ্ঞ হয়। মানুষের এটা খাসলত, মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় না। সত্যিকারের জ্ঞান যদি তাদের না থাকে, সত্যিকারের নলেজ যদি, কোরআন এবং সুন্নাহর নলেজ যদি তাদের না থাকে, সে তখন নিজের বিবেক বুদ্ধি দিয়ে, নিজের সার্টিফিকেট দিয়ে এগুলা সব অর্জিত হয়েছে সেটা মনে করবে। এটা শয়তানের খাসলত। একজন ব্যক্তি যত বড় বিদ্বান ব্যক্তি হবেন, যত বড় আবেদ হবেন, তত বেশি রব্বুল আলামিনের প্রতি ঝুঁকে পড়বেন, সব কিছু সারেন্ডার করে আল্লাহর সামনে মাথা নত করবেন। আল্লাহ, তোমার দয়া ছাড়া কিছু হতো না, আমার ইচ্ছায়, আমার শক্তি দিয়ে কিছু হয় নাই। কথা ঠিক কিনা? দিলেন সেটা হচ্ছে আল কওলুল মাইসুর। একটু নরম নরম কথা বলতে হবে, শক্ত কথা বলা যাবে না, বিনয়ী হতে হবে, অহংকার অহমিকা প্রদর্শন করা যাবে না। এই অহংকার ও অহমিকা মানুষের মাঝে কখন বাসা বাঁধে? যখন মানুষ মনে করে আমি সবার থেকে সেরা, আমি সবার থেকে ভালো, আমি সবার থেকে ভালো। এই কথাটি একটা মানুষের পতনের জন্য যথেষ্ট। আমি সবার থেকে ভালো আমি চিন্তা করব না, বরং মানুষ বলবে এই সমাজের, এই এলাকার সবচেয়ে ভালো মানুষটি হচ্ছে উনি। এটা আরেকজন সার্টিফাই করবে। আপনার কানে যদি এই সার্টিফাই যদি আসে, এই সত্যায়ন যদি আপনার কানে আসে, আপনি মাথা নত করে আল্লাহর দরবারে সিজদায় পড়বেন, আল্লাহ আমাকে মানুষ ভালো বলছে, আমার কোনো কোয়ালিটির কারণে নয়, আমি জাস্ট তোমার বিধিবিধানগুলো মানছি, চেষ্টা করছি। আল্লাহ, যা হয়েছে তোমার ইচ্ছায় হয়েছে, তোমার দয়ায় হয়েছে। তাহলে আপনার প্রতি আল্লাহর ভালোবাসা এবং আপনার নিচুতা, আল্লাহর মহান মহারত্ব সৃষ্টি হবে, তখন আর অহংকার অহমিকা আসবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর আয়াতে বলছেন ওয়া ইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা রাহমাতিন মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। মানুষের সামনে যখন কথা আমরা বলবো, মানুষের কোনো সন্তুষ্টি পাওয়ার জন্য নয়, সন্তুষ্টি একজনের পাওয়ার জন্য। তিনি কে? আল্লাহ। আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য যদি আমি কথা বলি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি
দিবেন এবং মানুষের সন্তুষ্টিও আমি সেখানে অর্জন করতে পারবো। আর আমি যদি শুধু মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য কথা বলি, সেখানে মানুষের সন্তুষ্টি হয়তো অর্জিত হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি সেখানে থাকবে না। তাহলে আমাকে একটু নিয়ত পরিশুদ্ধ করে আমি যদি আল্লাহর সন্তুষ্টি চাই, সেখানে মানুষের সন্তুষ্টি অটোমেটিক্যালি আমরা পেয়ে যাব। এবং সেক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে নরম হয়ে বিনয়ী হয়ে কথা বলতে বলেছেন রব্বুল আলামিন। এরপরে শয়তানের কাছে যায়, আর দানশীল ব্যক্তি আল্লাহর কাছে যায়, শয়তান থেকে দূরে সরে যায়। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি শয়তানের কাছে যাব নাকি শয়তান থেকে দূরে সরে আসব। যদি শয়তান থেকে দূরে সরে আসতে চাই, তাহলে কাছে যাব আল্লাহর। কার কাছে যাব? আল্লাহর নৈকট্য হাসিল করব, আরো নিকটে চলে যাব। তাতে কি হবে, কি কারণে হবে? এটি বেশি বেশি সাদাকার মাধ্যমে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের হাতগুলোকে এভাবে ঘাড়ের সাথে অ্যাটাচ করে রেখো না। তার মানে হচ্ছে তোমরা হাতগুলাকে একটু সম্প্রসারিত করা থেকে বিরত থাকিও না। যে হাত আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, সেই হাত দিয়ে তুমি তোমার মালগুলোকে মানুষের প্রয়োজনে মানুষকে সেই মাল তুমি দিয়ে দাও, সাদাকা তুমি করো তোমার নাজাতের লক্ষ্যে, জাহান্নাম থেকে মুক্তির লক্ষ্যে। এটি আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে আরো বিভিন্ন জায়গায় বলেছেন। সেটি হচ্ছে এই যে বখালতি করা যাবে না। আজকের বাস্তবতা হচ্ছে এই যে যত বেশি বড় বড় লোক, বেশি সম্পদের মালিক, সহায় সম্পদের মালিক, খুব রেয়ার কেস আমরা বাদ দিলে অধিকাংশ সময় দেখা যায় সেই ব্যক্তিরাই সবচেয়ে বেশি কি করে, কৃপণতা করে। আমরা আপাত দৃষ্টিতে মনে করতে পারি তো লাখ লাখ টাকা দেয়, কিন্তু আল্লাহ তাআলা তাকে যে পরিমাণ সম্পত্তি দিয়েছেন তার দেয়া কথা ছিল কোটি কোটি টাকা দিনের পথে, ইসলামের পথে, কিন্তু সে লাখ 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 টাকা দেয়। এবং তাও পত্রপত্রিকা, টেলিভিশন, সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় যে হারে যেভাবে সার্কুলেট করে, মনে হয় যেন এই সমাজে, এই রাষ্ট্রে, এই জায়গায় তিনি হচ্ছেন একমাত্র বড় দানশীল। এমনও কিছু মানুষের চিত্র আমাদের এই সমাজে আছে কি নাই? আছে। ভাই সব দান তো করতে বলা হয়েছে, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। তোমার বাম হাত জানবে না যে ডান হাত কি দান করে। এখন ডান হাত বাম হাত তো দূরের কথা, এলাকাবাসী সবাই জানে। ঘোষণা দিয়ে দেয় আগামীকাল 10টায় জাকাতের শাড়ি দেওয়া হবে, সবাই লাইন ধরে দাঁড়ায় থাকবে। তোমার এই সাহস কে দিয়েছে যে তুমি জাকাতের শাড়ি দিবা, তাও আবার লাইন ধরে দাঁড়াতে হবে, অথবা আগে ঘোষণা দিয়ে দিলাম তুমি দিবা। এই জাকাত দেওয়ার পদ্ধতিটাই আমাদের সমাজে এখন আসলে একেবারে প্রপার ওয়েটা আজও পর্যন্ত আমরা নিয়ে আসতে পারলাম না। যে কারণে একজন ব্যক্তি 10 বছর 20 বছর ধরে জাকাতই খায়, ও জাকাত খাওয়া শেষ হয় না, তাকে দিতেও দেওয়াও শেষ হয় না। এভাবে তো হওয়ার কথা ছিল না। জাকাত দারিদ্রতা দূর করবে, কিন্তু দরিদ্র দরিদ্রই থেকে যাচ্ছে, আবার ধনী জাকাতও দিয়ে যাচ্ছে। তার মানে প্ল্যান ওয়াইজ হচ্ছে না। আমরা যারা জাকাত দিই, প্রিয় ভাই সব, এটা রাষ্ট্রের দায়িত্ব ছিল। রাষ্ট্র যদি ইসলামিক রাষ্ট্র হতো, তাহলে আপনার কাছ থেকে কড়ায় ঘন্টায় বুঝে বুঝে জাকাত কালেকশন করত, এবং আপনার এলাকায় সবচেয়ে বেশি জাকাত পাওয়ার যোগ্য কারা লিস্ট করে তাদেরকে এমনভাবে জাকাত দিত যার যা প্রয়োজন, যাতে আগামী বছর এই মানুষগুলোকে আর জাকাত দিতে না হয়। এভাবে জাকাত রাষ্ট্রীয়ভাবে লোক রেখে দেয়া হতো। যেহেতু এই পদ্ধতি আজও আমাদের বাংলায় জমিনে এখনো প্রতিষ্ঠিত হয়নি, আমরা যারা জাকাত দেই আমরা চাইলে এটা করতে পারি। স্ব এরিয়ার যারা জাকাত দেই তারা যদি একমত হয়ে যে আমরা জাকাতের টাকাগুলোকে এক জায়গায় কালেকশন করব, সব দরকার নেই, 50% টাকা যদি এক জায়গায় কালেকশন করা হয় এবং সেই এলাকার জাকাত পাওয়ার যোগ্য মানুষগুলোকে যদি লিস্ট করে যদি দেওয়া হয়, আমার দৃঢ় বিশ্বাস
এই সমস্ত এলাকা থেকে 2-4-5 বছরের ভিতরে গরিব এমন পাওয়া যাবে না যারা আর যাকাত কি খেতে হয়। হ্যাঁ, নতুন নতুন কিছু গরিব আবার আবিষ্কার হতে পারে, কিন্তু 5 বছর 10 বছরের ব্যবধানে গোটা বাংলাদেশ থেকে দেখা যাবে যে এরকমের চরম মাত্রা যে দরিদ্রতা সেটা কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। সম্মানিত ভাই সব, সেজন্য আমি আমার ভাইদেরকে বলবো, শুধু যাকাত না, যাকাত তো ফরজ দিতেই হবে, সদাকা যেটা নফল আপনি করবেন, এর মাধ্যমে বিপদ মুসিবত থেকে আপনাকে আমাকে হেফাজত করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। দারিদ্র্যের ভয়ে, দরিদ্রতার ভয়ে সন্তানগুলোকে হত্যা করুন। আজকের হয়তো একটি সন্তান দুনিয়াতে আসার পরে মানুষ হত্যা করে না, জাহেলি যুগে করা হতো, নারীদেরকে, কন্যা সন্তানদেরকে হত্যা করা হতো। এটা তাদের প্রেস্টিজের ইস্যু ছিল। কন্যা সন্তানের জনক সমাজে হাঁটবে, এটা তার জন্য লজ্জাস্কর ছিল। সুবহানাল্লাহ। ইসলাম বলছে কন্যা, যার 3টা কন্যা সন্তান আছে, ভালো পাত্রস্থ করছে, তরবিয়া হাসানা ইসলামী তরবিয়াতের উপরে বড় করেছে, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি, ওই বাবা হচ্ছেন জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3টা যদি না হয় 2টা মেয়ে থাকে এবং সে 2টা মেয়েকে যদি ভালো মতো লেখাপড়া করা, ইসলামে শিখায়, ভালো পাত্রস্থ করে, আল্লাহর হাবিব বলছেন ওই বাবাও জান্নাতি। কয়েকটা হলো কয় যার মেয়ে নাই সে কি করবে? কয় তার যদি বোন থাকে, সেই বোন যদি এবার বোনকে এভাবে লালন পালন করে, আল্লাহ তাআলা সেই বোনকে লালন পালন করার কারণে ভাইকে জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। যেই সময় কন্যা সন্তানদেরকে পাইকারি হারে জীবন্ত প্রথিতকরণ করা হতো, সেই সময় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কন্যা সন্তানদেরকে লালন পালন করে ভালো কিছু করার মাধ্যমে পুরুষের জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই উম্মতের ব্যাপারে, সেই গোলামদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। দারিদ্র্যের ভয়ে সন্তানদেরকে হত্যা করো না। আজকের 21st সেঞ্চুরিতে কিন্তু আমরা ভিন্ন প্রক্রিয়া, আধুনিক প্রক্রিয়ায় কিন্তু দুনিয়াতে আসতে না হয় সেই মতো করে আমাদের বিভিন্ন পদ্ধতিতে আমরা কিন্তু এই কাজ করি। উদ্দেশ্য কি? আরে 3টা সন্তান হয়েছে আর 2-4টা হলে কি খাওয়াবো, আমার তো সম্পদ নাই, মনে হয় যেন খাওয়ানোর দায়িত্ব আমি নিয়ে নিলাম। না, রিজেকের দায়িত্ব একজন, তিনি কে? রাজ্জাক। প্রিয় ভাই সব, অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের সংখ্যা হবে বেশি, এবং যেই মায়ের সন্তান বেশি সে মায়ের মেয়ে বিবাহ করার জন্য বলা হয়েছে। কাল কঠিন কিয়ামতে নবীজি খুশি হবেন যখন তার উম্মতের অনেক উম্মত, অন্য নবীদের তুলনায় অনেক অনেক বেশি উম্মত যখন জান্নাতের অধিকারী হবে, আমার নবীজি তখন খুশি হবেন। সুবহানাল্লাহ। সন্তান বেশি হওয়া মোটেও দোষের নয়, বরং এটা ভালো লক্ষণ। তবে সন্তানকে মানুষ করতে হবে। আজকের আমাদের এলিট শ্রেণীর ভিতরে দেখবেন সন্তান একটা, হয় কথা বলতে পারে না, সন্তান 2টা, হয় কি বলে তারা বিশেষ সন্তান, 3টা, একটা বিশেষ সন্তান বা 2টা বিশেষ সন্তান, আছে কি নাই? এবং এগুলো বেশিরভাগ যারা পয়সাওয়ালা, টাকাওয়ালা, ধনী, এই ধনী শ্রেণীর ভিতরে কিন্তু এই সংখ্যাটা বেশি। কথা ঠিক কিনা? কেন? আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি আল্লাহর প্রতি আপনার আস্থা বিশ্বাস না রেখে আপনি সন্তান কম নেওয়ার চিন্তা করেছেন, তাও আবার নানানভাবে আপনি সন্তানকে লালন পালন করেছেন, ইসলামিক ওয়েতে করেন নাই, যে কারণে আপনার সন্তানটা মানুষ হয়নি, বরং আল্লাহ তাআলা এভাবে করে দিয়েছে। সম্মানিত ভাই সব, এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, 32 নম্বর আয়াতে বলছেন জিনার ধারে কাছেও যাওয়া যাবে। জিনা করা তো দূরের কথা, জিনার ধারে কাছেও যাওয়া যাবে না, নিকটেও যাওয়া যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 33 নম্বর আয়াতে বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক। অন্যায়ভাবে কোনো নফসকে, কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে না। ন্যায়সঙ্গতভাবে, সেটি রাষ্ট্র
এই কাজটি গ্রহণ করবে। ন্যায়সঙ্গতভাবেও কোনো ব্যক্তিকে হত্যা করবে না, কারণ এটা ন্যায় কি ন্যায় নয় এই ফয়সালাটা কে দিবে? এই ফয়সালাটা দিতে গেলেও তো একটি বিচারের মুখোমুখি হতে হবে। বিচারক বলবে, হাকিম বলবে, কাজী সাহেব বলবেন ইয়েস, সব তথ্যপত্র বা ভিত্তি করে উনাকে হত্যা করেছেন, অতএব হত্যার পরিবর্তে হত্যা। এই যে ইল্লা বিল হক, এটা যখন চূড়ান্ত হয়ে যাবে তখন হত্যাকারীকে হত্যা করা যাবে, আদারওয়াইজ আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 34 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মালের নিকটেও যাওয়া যাবে না। খাওয়া তো দূরের কথা, নিকটেও যাওয়া যাবে না। আমরা এতিমের মাল সুযোগ পাইলি অনেকে খায় কি খায় না? জোরে বলেন, খায় কি না? বেশি করে খায়, কারণ এতিম ওর তো পক্ষে লড়ার এখনো কেউ নাই। অতএব বলিয়ে বালিয়ে যেভাবে হোক তার মাল, এই রকমের রাক্ষস মার্কা কতগুলো মানুষ যাদের অন্তরে আল্লাহর ভয় নেই এবং জাহান্নামের আগুনের ভয় নেই, আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়ার আশা নেই, তারাই এতিমের মাল এর দিকে খারাপ নজর দিতে পারে। একে তো এই সন্তানটির বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সন্তানের বয়স 5 বছর, 7 বছর, 10 বছর। আপনার আমার উচিত ছিল এই সন্তানটার মাথায় হাত বুলিয়ে দেয়া, তাকে কাছে টানা, তার কি প্রয়োজন পূরণ করা। কিন্তু আপনি চাচা হয়ে, জ্যাঠা হয়ে, দুদু হয়ে, অমুক তমুক হয়ে এই এতিমের সম্পদ আপনি ভোগ করলেন, দখল করলেন। আল্লাহ বলছেন না, এটা করা যাবে না। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। হ্যাঁ, সুন্দর ভালো উত্তম পদ্ধতিতে, যে সেটা কি, যেমন ইয়াতীমের মাল, কোন বাবা তার 2টা ইয়াতীম সন্তান রেখে মারা গেলেন, এই সন্তান 2টা লালন পালনের জন্য যতটুকু টাকা পয়সা দরকার ওই তার বাবার সম্পদ থেকে তাদের খরচের জন্য যা দরকার সেটা খরচ করা যাবে। এটার জন্য যদি একটা লোক নিয়োগ দিতে হয়, সেই লোকের বেতন দেয়া যাবে, কারণ এখন মানুষ সবাই ব্যস্ত। এই 2টা-3টা সন্তানকে লালন পালন করার জন্য আলাদা করে যে টাইম দেওয়া একজনের পক্ষে হয়তো সম্ভব নাও হতে পারে। সেজন্য বিশেষ কোনো মানুষকে নিয়োগ দিয়ে যে না তুমি এদেরকে দেখাশোনা করবা, রান্না বান্না করবা, আরো কত কাজ করবা, তোমার মাইনে তার সম্পদ থেকে দেয়া যাবে, ইল্লা বিল্লাতি হিয়া আহসান। কিন্তু আমি তার চাচা হয়ে, জ্যাঠা, দুদু হয়ে তার মালের ধারে কাছেও যাওয়া যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 35 নম্বর আয়াতে বলছেন খুবই চমৎকার কথা, ব্যবসায়ীদের জন্য বিশেষ করে, ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। ওয়াউফুল কাইল, ওজনকে পরিপূর্ণ করো, ওজনে কম দিও না। যখন ওজন দিবে, মানুষকে যখন মেপে দিবে, তখন 100% সঠিকভাবে মেপে তাকে দিতে হবে। এই নির্দেশ কার? হুজুরের নাকি আল্লাহ? জোরে বলেন, এই নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। তাহলে কোন ব্যবসায়ী যদি এই আয়াতের উপর বিশ্বাস থাকে, সূরা বনী ইসরাইলের 35 নম্বর আয়াত, ওয়াউফুল কাইলা ইযা কিলতুম, যখন তোমরা ওজন করো ওজনটাকে পূর্ণ করতে হবে, 100% করতে হবে। আর ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, আবার বলছেন তোমরা ওজন দাও একেবারে পরিপূর্ণভাবে ওজন দিতে হবে। যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা, এটা উত্তম। তাহলে কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আল্লাহ তাআলা 14 নম্বরে যেটি বলেছেন সেটা হচ্ছে 13 নম্বর, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইলম নাই, জ্ঞান নাই, অনুমান নির্ভর আন্দাজে কোনো কথা তোমরা বলতে যেও না। আমাদের সমাজে আন্দাজে কথা বলার মানুষ, এই রকমের মুফতি, এই রকমের আলেম, এই রকমের তথাকথিত সকল বিদ্বান ব্যক্তি আছে কি নাই? টক শো তো দেখলে মনে হয় যেন একজন অনেক বড় মুফতি, ফকি, জীবনেও মাদ্রাসায় পড়ে না, কোরআন হাদিসে পড়ে না, কিন্তু ফতোয়াবাজি টক শোতে করতেছে, আর বিভিন্ন জায়গায় করতেছে। আবার আমার মতো মৌলবী আমি যদি সায়েন্সের বিভিন্ন বিষয় নিয়ে যদি গভীরে চলে যাই, দেখা যাবে উল্টা পাল্টা হতে পারে। সেজন্য অনুমান নির্ভর কোনো কথা বলা যাবে না। আল্লাহ তাআলা 36 নম্বর আয়াতে সেটি নিষেধ করেছেন। আল্লাহ বলছেন যে
ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, অনুমান নির্ভর কোনো কথা বলতে যেও না, বরং যে কথাটি বলবে অথেন্টিক কথা বলতে হবে এবং দলিল ভিত্তিক কথা বলতে হবে। মুখস্থ আন্দাজে কোনো কথা বলা যাবে না। এরপরে 37 এবং 38 নম্বর আয়াতে এমন একটা বিষয়ের অবতারণা করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই জমিনের বুকে অহংকার করে অহমিকা করে তুমি হেঁটো না। যেই জমিনের উপরে তুমি হাঁটছো, যেই সোনালীর রাস্তার উপর দিয়ে তুমি হাঁটছো, কে বলকের রাস্তার উপর দিয়ে তোমরা যারা হাঁটছো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাকা লান তাখরিকাল আরদা, ওরে গোলাম তুমি জমিনকে ছিদ্র করতে পারবা না। তোমার এমন ক্ষমতা হয় না যে তুমি হাঁটার মাধ্যমে জমিনকে ছিদ্র করবা, যে বাহাদুরি একটু দেখ, আমার অনেক পাওয়ার, অনেক বাহাদুরি, অনেক শক্তি, না, এটা তুমি করতে পারবে না। লান তাখরিকাল আরদা, তুমি কখনোই এটা করতে পারবা না। এবং ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, পাশে যে বিশাল পাহাড়, ওই পাহাড়ের থেকে আরো উঁচু হয়, এরকম লম্বাও তুমি কোনোদিন হতে পারবা না। তার মানে তোমার এমন কোনো ক্ষমতা নাই যে জমিনকে ছিদ্র করবা, পাহাড়ের থেকে উপর উঠে যাবা, বরং তোমাকে ততটুকু আমি ক্ষমতা দিয়েছি, শক্তি দিয়েছি আমি আল্লাহ তাআলা, যতটুকু তোমাকে দিলে পরে তুমি আমাকে ডাকতে পারো। এর বাইরে যদি নিজেকে শক্তিশালী মনে করো, ওইভাবে যদি অহংকার করো, আল্লাহ তাআলা অন্য জায়গায় বিভিন্ন জায়গায় বলেছেন, তাহলে তোমার জায়গা কিন্তু জান্নাতে হবে না। তাহলে কি করতে হবে? ওয়ালা তামশি ফিল আরদি মারহা, সূরা লোকমানে আল্লাহ তাআলা, লোকমান তার ছেলেকে কিন্তু একইভাবে নসিহা করেছিলেন। এর ভিতরে একটা কথা বলছিলেন যে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তাহলে অহংকার বশত এই জমিনে হাঁটা যাবে। আপনি যে পা দিয়ে হাঁটতেছেন সেই পা কার? জোরে বলেন, সেই পা কার? আপনি যে জমিনে হাঁটতেছেন, প্রতিটি পদক্ষেপ যে জমিনে দিচ্ছেন, এই জমিনের প্রতিটি ইঞ্চি মালিক কে? তাহলে আপনি যে পা দিয়ে হাঁটছেন সেই পায়েরও মালিক আল্লাহ, যে জমিনে হাঁটছেন জমিনের মালিকও আল্লাহ। আর আল্লাহ বলছে যে তুমি এমন অহংকার করে হেঁটো না যে এই জমিনকে ছিদ্র করতে পারবা না কোনোদিন। তাহলে আমাদের মাঝখান দিয়ে অহংকার কোত্থেকে আসে? অহংকার করার কোনো সুযোগ নেই। সম্মানিত ভাই সব, সেজন্য মেরাজ থেকে ফিরে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের যে এই আয়াতগুলো বিশেষ করে সাহাবে আজমাইনদের সামনে উপস্থাপন করলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করার পরে আমাদের মাঝে আছে সূরা বনী ইসরাঈল। আমরা যদি একটি সুন্দর সমাজ গঠন করতে চাই, একটি কল্যাণময় রাষ্ট্র গঠন করতে চাই, এই যে কোয়ালিটিগুলো, দফাগুলার কথা বলা হলো, যে এই সমাজে অহংকার থাকবে না, অনুমান নির্ভর কোনো কথা থাকবে না, যেখানে মানুষ ওজনে পুরোপুরি ওজন দিবে, যেখানে কেউ অন্যায়ভাবে হত্যা করবে না, যেখানে কেউ জেনা করবে না, যেখানে দারিদ্র্যের ভয়ে বা দরিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবে না, যেখানে মানুষ কৃপণতা করবে না, বরং তার সাধ্যমতো দান করে যাবে, যেখানে মানুষ অপচয় করবে না, যেখানে মানুষ বিনয়ের সাথে কথা বলবে, যেখানে মানুষ তার অধিকার, আত্মীয় স্বজনের অধিকারগুলো যথাযথভাবে আদায় করবে, যেই সমাজের মানুষ আল্লাহ তাআলার কাছে ফিরে আসবে, তওবা ইস্তিগফার করবে, এবং যেই সমাজের মানুষ তার বাবা এবং মায়ের সাথে ভালো আচরণ করবে, যেই সমাজের মানুষ এক আল্লাহর গোলামি করবে, কারো শিরিক করবে না, আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না, এই কোয়ালিটিগুলা যেই সমাজের মানুষগুলোর মধ্যে পাওয়া যাবে, সবাই বলবেন সেই সমাজ কল্যাণকর নাকি কল্যাণকর নয়? জোরে বলেন, সেই সমাজ কি কল্যাণকর একটা সমাজ? যে সমাজের ভিতরে আর কোনো অকল্যাণ থাকবে না, কোনো কষ্ট থাকবে না, অশান্তি থাকবে না। অতএব এই রকমের একটি শান্তিময় সমাজ আমরা সবাই চাই কি চাই না? তাহলে পবিত্র কোরআন এটি আমাদের সবার কিতাব, এটি আমাদের সবার কিতাব। এটি যেমন খতিব সাহেবের জন্য দরকার, এটি একজন মুক্তাদির জন্য দরকার, সবার জন্য দরকার। আছে কি না ভাই? আপনারা একটু পড়ে দেখবেন সূরা বনী ইসরাঈলের 22 নম্বর আয়াত থেকে 38 নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা 14 দফা এই যে কাজ আমাদেরকে দিয়েছেন, এই কাজগুলো যদি আমরা হাসিল করতে পারি, মানুষকে যদি বলতে পারি, মানুষ যদি এগুলো আদায় করতে পারে, আশা করা যায়
যে আমাদের সমাজ একটি প্রশান্তিময়, একটি কল্যাণময় একটি সমাজে পরিণত হবে। আমরা সবাই সবাইকে তখন ভালোবাসবো, কেউ কারো প্রতি কোনো শত্রুতা আমি আর থাকবে না। আল্লাহ তাআলার কাছে সে তৌফিক কামনা করে